62 সালে অ্যাকোয়ার হয়েছে। গ্রাম এদিকে, মসজিদ, এয়ারপোর্ট অথরিটি রেখে দিয়েছে। কেন রেখেছে তার কৈফিয়ত আমরা দেব? কলিম গদি মিডিয়া মুখ্যমন্ত্রীকে পচিয়ে দেবার চক্রান্ত করছেন বলে যাচ্ছি আমি। ও আগে থেকে ওনার চুলকানি ছিল। দমদম বিমানবন্দরের অদূরেই রয়েছে বাঁকড়া মসজিদ। বাঁকড়া মোড় সংলগ্ন এলাকায় রয়েছে এই মুহূর্তে সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে বাঁকড়া মসজিদে নামাজ এবং তার পাশাপাশি প্রতিবাদ জানানো হতো, কিন্তু সেখান থেকে পিছু হাঁটলেন। কি কারণে? কারণ তারা প্রতিবাদ জানাচ্ছিলেন যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জাতীয় সুরক্ষা এবং নিরাপত্তার কথা মাথায় রেখে বাঁকড়া মসজিদে নামাজ পড়া যাবে না। শুধু তাই নয়, সেই মসজিদ স্থানান্তরিত করা হতে পারে, এমনটা কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তারাও দাবি করেছেন, মুখ্যমন্ত্রীও এই বিষয় নিয়ে বারে বারে বলেছেন। কিন্তু প্রশ্ন উঠছে, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা তারা দাবি করছেন তারা দীর্ঘ সময় ধরে এই বাঁকড়া মসজিদ যারা স্থানীয় তারা যান, তাদের পরিচয়পত্র দেখিয়ে তারা নামাজ পাঠ করেন এবং তাদের যে ধর্মীয় আচরণ রয়েছে সেগুলি করেন। কিন্তু এখন প্রশ্ন উঠছে, রাজ্যে পালাবদলের পরে তারা দাবি করছেন রাজ্যে পালাবদলের পরে কিন্তু তাদের এই বাঁকড়া মসজিদে নামাজ পড়া থেকে শুরু করে সেই মন্দির স্থানান্তরের মসজিদের স্থানান্তরের যে বিষয় তা কিন্তু করা হচ্ছে। এ নিয়ে ঠিক কি বলছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন থেকে শুরু করে সিদ্দিকুল্লাহ চৌধুরী, আপনাদেরকে শোনাবো। দাদা, আজকে আপনারা কোনো প্রতিবাদ খুব করছেন? আমি কিছু বলতে চাই, প্রতিবাদ জানাচ্ছি কালো ব্যাচ পরে, এটাই। তাছাড়া বাইরে কিছু করবেন? না না না, শান্তি, কোনো বাইরে কোনো সিদ্দিকুল্লাহ চৌধুরী এসেছিলেন, উনি চলে গেলেন। ওদের সঙ্গে সিদ্দিকুল্লাহ চৌধুরী কথা হয়েছে কোনো? না, আমাদের সাথে আমাদের প্রতিবাদ জানাচ্ছি যে আমরা আমাদের লালটু দা এইদিকে, মানে কালো ব্যাচ পরে, যে কালো ব্যাচ পরে নামাজ হবে। দাদা, কালো ব্যাচ পরে প্রতিবাদ? হ্যাঁ হ্যাঁ, কালো শান্তিপূর্ণ কালো ব্যাচ পরে প্রতিবাদ। ওটা কোথায় করবে? ভেতরে না, কোথায় প্রতিবাদ মানে নিজেরাই প্রতিবাদ জানাচ্ছি, কোনো বাইরে কিছু কোনো কিছু না। দেখা যাক কি হয়। কি চাইছেন? মসজিদ যেরকম চলছিল চলুক তেমন ভাবে। না, মসজিদটা বলতে যে সিকিউরিটির বিষয়ে স্থানান্তরিত পরিবার। এতদিন তো কোনো প্রবলেম হয়নি না, এতদিন তো যেমন বিজেপি সরকার আসার পরেই সমস্যা হচ্ছে। ও আগে থেকে ওনার চুলকানি ছিল না, তৃণমূল তো তখন তো দিব্যি চলছিল। তখন সমস্যা হয়নি না? কি আধার কার্ড জমা নিত, আধার কার্ডে দেখতো বাঁকড়ার লোক আছে, বাঁকড়ার বাসিন্দা আছে, দিব্যি সিকিউরিটির সাথে যেতাম আসতাম। মানে সরকার পরিবর্তন হওয়াতেই সমস্যা। হ্যাঁ, সবকিছুতেই, খালি মসজিদ নিয়ে না, রেল স্টেশনে দেখো আমাদের মসজিদটা নিয়ে সমস্যা। মসজিদটা আমাদের যেমন চলছে তেমন চলুক। নিরাপত্তার বিষয়ে বলা হচ্ছে যে নামাজ পড়ে আপনারা কি ওখানে মসজিদ পড়তে যান, নামাজ পড়তে যান এয়ারপোর্টে? আমি আগে যেতাম, এখন আর যাই না। এখন বয়স হয়ে গেছে তো, আচ্ছা। আমি অত হাঁটতে পারি না, একবার পড়ে গিয়েছিলাম। সরকারের তরফ থেকে যে বলছে সিকিউরিটি পারপাসে এই মসজিদ স্থানান্তর এটা বলা হচ্ছে, এটা কিভাবে দেখবেন? কি সরকার যে বলছে মানে নিরাপত্তার জন্য বিষয়টা মাথায় রেখে সরকার যেটা ভালো হবে তাই করবো। আর আমরা ওসব বিষয়ে আমরা কিছু চলে গিয়েছে, আমরা অতটাও বলতে পারছি না। ঠিক আছে, আমরা নামাজ পড়তে চলে সময় হয়ে আসছে তো। बहुत पुराना है। इधर के सर, एयरपोर्ट से पहले मस्जिद है, कोई गोलमाल नहीं था। अभी तक नहीं। दादा, आप लोग नमाज पढ़ने जाते थे? हाँ, जाता है। अभी क्या दिक्कत, अब क्या आ रहा है? आज जैसे ने कहा वो तो नहीं है, तो नहीं देता है, क्या करते? सरकार कह रही है कि इसको सिक्योरिटी रीजन से सिक्योरिटी का बात सुन, सिक्योरिटी है उधर में टर्मिनल, उधर में सोना लेके जाते हैं। सरकार বন্দরে থাকা এক মসজিদকে ঘিরে বিতর্ক এবং তার জেরে মসজিদকে সেখানে নামাজ পড়া যাবে না, স্থানান্তরিত করা হতে পারে, এমনটা কিন্তু নির্দেশ দেওয়া হচ্ছে। ফলত শুক্রবারে জুম্মার যে মসজিদের নামাজ পড়া, সেই নামাজ পড়তে সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে যারা রয়েছেন, সংখ্যালঘু ভাইরা রয়েছেন, তারা যাবেন ঠিক করেছিলেন, কিন্তু পরবর্তীতে তারা গেলেন না। ঠিক কেন এই সিদ্ধান্ত, গেলেন না কেন নামাজ পড়তে আজকে? আমরা ইসলাম ধর্মকে মেনে চলি, রিল্যাক্সেশন আছে ইসলাম ধর্মে। যুদ্ধ করার পরিস্থিতি ইসলাম ধর্মের মধ্যে নেই, বোঝাপড়া আছে। আমাদের বুঝতে দেরি করছে সরকার। ইন্ডিয়ান অথরিটি, এয়ারপোর্ট অথরিটি
পশ্চিম বাংলার বিজেপি সরকার, এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট দিলাম। 62 সালে অ্যাকোয়ার হয়েছে, গ্রাম এদিকে মসজিদ, এয়ারপোর্ট অথরিটি রেখে দিয়েছে। কেন রেখেছে তার কৈফিয়ত আমরা দেব? সিএস রেকর্ড, আরএস রেকর্ড, হালফিল কি বলে ওটা, এলআর, মসজিদ, এটা আমরা দেব? এ দায়িত্ব তো তাদের। আমরা নামাজ পড়েছি, একমাত্র করোনার সময় হয়নি, সেফটি সিকিউরিটির জন্য দুঃখিত। এই প্রথম একটা জুমার নামাজ ছিনিয়ে নেওয়া হলো, আর আমাদের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের পুলিশ কমিশনারেট অফ, ওটা কি, বিধাননগর, এয়ারপোর্ট, মাননীয় মুখ্যমন্ত্রীকে ভুল তথ্য দিয়েছেন। এই যে কালো ব্যাগ, কলিম গদি মিডিয়া মুখ্যমন্ত্রীকে পচিয়ে দেবার চক্রান্ত করছেন বলে যাচ্ছি আমি। 1000 আর্ম পুলিশ, সেন্ট্রাল বাহিনী, ফায়ার ব্রিগেড, জল কামান, আমরা তো বলিনি। আপনাকে যুদ্ধ করতে যেতেন? আমার তো সেইটাই তো কথা। এই যে দেশের সর্বনাশ হলো, পুলিশের মুখ পড়লো, কাল শুভেন্দুকে কোথায় তলিয়ে দেবে আমার ভয় হচ্ছে তো। আমি বলছি সিদ্দিকুল্লাহ চৌধুরী তাকে ভালোবাসে বলে, তাকে বুঝতে দেওয়া হয়নি। 25 পাতার রেকর্ড আছে এয়ারপোর্টে, আদান প্রদান, পড়াশোনা করতেন, আলোচনা করতেন, একটা নোটিশ টাঙিয়ে দিতেন যেটা হলো নো এন্ট্রি। ভয় কিসের? ভয় আছে? বলতেন ইট ইজ অর্ডার। জাতীয় সুরক্ষা, বিমানবন্দরের আবার জাতীয় সুরক্ষা, এতদিন জাতীয় সুরক্ষা ছিল না? 62 বছর ধরে কোথায় ছিল জাতীয় সুরক্ষা? আমি জিজ্ঞেস করছি, আজকে পেটে ব্যথা হয়েছে? একটা জাতীয় সুরক্ষা আমাদের বাঁকড়া একটা আইন লঙ্ঘন করেনি, আজ যেমন করেনি আগেও করেনি। জাতীয় সুরক্ষা রক্ষার দায়িত্ব শুধু সরকারের, আমাদের নয়। আমরা তো ব্রেক করিনি, আমাদের উপরে চাপাচ্ছেন কেন? রোজ মারামারি হচ্ছে, কেউ কাউকে মারছে, কেউ কার বউকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে, কেউ কারো দোকান লুট করছে, কেউ পুলিশের সাথে ধস্তাধস্তি করছে, সেটা জাতীয় সুরক্ষা নয়? আমাদের কাছে চাপাচ্ছেন কেন? আমরা 100 বার জাতীয় সুরক্ষার দিকে টেবিল আলোচনা করে পথ বের করেন। আর মসজিদ, ওই জাতীয় সুরক্ষার ঢং আমাদের ঢং, এটা ঢং। 70 বছরে মনে হয়নি, এখন মনে হলো। আমরা তো ম্যাপে আপনাদের বলছি এই করুন এই করুন, আমাদের পরামর্শে করবেন না, আর জোর করবেন। খোলা আছে রাস্তা। আর যেমন দেশের ক্ষতি করলেন, বাংলার ক্ষতি করলেন, জাতীয় সংহতির ক্ষতি করলেন, বাংলার বুক পোড়ালেন কামান দাগিয়ে, আর পুলিশ মনে হচ্ছে আমাকে মেরে দেবে। আমি যখন গেলাম, আপনাদের মসজিদে তাহলে আর কোনোদিন আমি নামাজ হবে না? সেটা আমি বলবো না। আইন থাকে, নামাজ হবে, আর আইনের মাধ্যমে সমাধান হবে। মুগুর মেরে জোর করে হবে না হবে না হবে না। চলো, দাদা, একটা বিষয় যে এই যে রথের বিষয়টা আপনি বলছিলেন, গতকাল রথ হয়েছে এবং আমি শুনি হিন্দু ভাইদের আমরা শ্রদ্ধা করি। দুর্গা পুজো বড় পূজা, কালী পুজো বড় পূজা। আমি কাল প্রেস ক্লাবে গেলাম, যেতে যেতে দেখছি সেন্ট্রাল এভিনিউ একটা রো আমার সামনে স্টেজ করে পুলিশ ফাঁকা করে দিয়েছে। আর আমরা নামাজ পড়তে চেয়েছিলাম, এত অপরাধ। কামান, ফায়ার ব্রিগেড, 1000 আর্ম পুলিশ, এটা গণতন্ত্র নয়, হিংসাতন্ত্র, মুসলিম বিদ্বেষ, বিশ্বাসকে গুঁড়ো করে দেওয়া। সাহেব, আপনাকে স্থানীয় বিধায়ক বলছে আপনি ধর্ম ব্যবসায়ী। ওনার কাছে সার্টিফিকেট নিতে হবে না, আমরা হাঁটুর বয়সে, এই বলে দিলাম তোমাকে। ওই বিধায়ক আমার হাঁটুর বয়সে। বিদ্যা যদি জোর থাকে, কলকাতায় বসুন, কত লেখাপড়া শিখেছেন আমি দেখতে যাচ্ছি। যাও, চলো।
আমি এই মুহূর্তে রয়েছি পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামা যে কেন্দ্রীয় কার্যালয় বাঁকড়াতে, সেখানে। এবং এই বাঁকড়ার এই কার্যালয় থেকে যে বাঁকড়ার মসজিদ, যে মসজিদ ঘিরে এত বিতর্ক, সেই বিতর্কিত মসজিদ আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। ঠিক রানওয়ে থেকে 160 মিটার দূরে রয়েছে সেই মসজিদ। এক্সক্লুসিভলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই মসজিদের চিত্র। চারিদিকে কাঁটাতার রয়েছে এবং কড়া নিরাপত্তার মধ্যে রয়েছে সেই জায়গা। যখন সাধারণ মানুষরা, সংখ্যালঘুরা, তারা যখন যেতেন সেখানে নামাজ পড়তে, তারা কিন্তু নিজেদের বৈধ কাগজপত্র অর্থাৎ আধার কার্ড বা ভোটার কার্ড তা দেখিয়ে ভেতরে প্রবেশ করতেন। তবে আপনাদেরকে যেমনটা বলছিলাম যে একেবারে কলকাতা বিমানবন্দরের যে সেকেন্ডারি বিমান অবতরণের জন্য রানওয়ে রয়েছে, সেই রানওয়ে থেকে একদম সামনে রয়েছে এই মসজিদ, এই বাঁকড়া মসজিদ। এবং সেই মসজিদে আজকে নামাজ পড়তে যাওয়ার কথা ছিল সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে সংখ্যালঘু যারা ভাইরা রয়েছেন তাদের। আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এক্সক্লুসিভলি সেই মসজিদ এবং বিমানবন্দরের পুরো চিত্র দেখানোর চেষ্টা করছি। আমার চিত্র সাংবাদিক শুভদীপ আপনাদেরকে সেই চিত্র দেখানোর চেষ্টা করছে। তবে আজকে সেখানে নামাজ পড়া থেকে শুরু করে প্রতিবাদ হওয়ার কথা ছিল, তা হয়নি। সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি পুরো বিষয়টি জানালেন আমাদের সামনে এবং কালো ব্যাজ পরে রাজ্য জুড়ে যারা রয়েছেন এই কার্যালয়ের সদস্যরা, তারা প্রত্যেকেই কিন্তু আজকের দিনটা কালা দিবস হিসেবে পালন করছেন। ক্যামেরায় শুভদীপের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলাহান্ট। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলাহান্টের ইউটিউব চ্যানেল। বাংলাহান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলাহান্ট।